এই কথাটা আমি কাউকে সহজে বলি না, কারণ কিছু অনুভূতি শব্দে প্রকাশ করা যায় না। শুধু রাতে নীরবতা নামলে বুকের ভেতর ধীরে ধীরে অনুভব করা যায়। তোমার সাথে আমার পরিচয়টা খুব সাধারণ ছিল, কিন্তু কখন যে তুমি আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গিয়েছিলে সেটা আমি নিজেও বুঝিনি। সকালে ঘুম ভাঙার পর প্রথম মেসেজটা তোমার, রাতে ঘুমানোর আগে শেষ কথাটাও তোমার। ছোট ছোট ঝগড়া, অভিমান, আবার কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাওয়া, এসবই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। একদিন তুমি হঠাৎ বদলে গেলে, আগের মতো আর সময় দিতে না, মেসেজের রিপ্লাইও দিতে না, দেরিতে আসতো। কথাগুলো কেমন ছোট হয়ে গিয়েছিল। আমি বুঝতাম কিছু একটা বদলে যাচ্ছে, কিন্তু ভয় পেতাম জিজ্ঞাসা করতে, কারণ মানুষ সত্যি কথা শোনার চেয়ে প্রিয় মানুষকে হারানোর ভয়টাই বেশি পায়। সেদিন বিকেলে তুমি শুধু বলেছিলে ভালো থেকো, মাত্র 2টা শব্দ, কিন্তু ওই দুটো শব্দ আমার পুরো পৃথিবীটা বদলে দিয়েছিল। তারপর অনেক দিন কেটে গেছে, এখনো সন্ধ্যা নামলে আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখি, তোমার কথা মনে পড়ে, বৃষ্টির দিনে মনে পড়ে, কারণ তুমি বৃষ্টি খুব ভালোবাসতে। চায়ের কাপ হাতে বসলে মনে পড়ে, কারণ তুমি বলেছিলে একদিন একসাথে বসে অনেক গল্প করব। জানো, আজও আমি তোমার নামটা মন থেকে মুছে ফেলতে পারিনি। মাঝে মাঝে পুরানো চ্যাটগুলো খুলে দেখি, তোমার পাঠানো ছোট ছোট মেসেজগুলো পড়ে হাসি, আবার কখনো কখনো চোখ ভিজে যায়। অনেক মানুষ আসে জীবনে, আবার চলেও যায়, কিন্তু কিছু মানুষ থেকে যায় অনুভূতিতে। তুমি ঠিক তেমনি একজন। আজও রাতে আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই কই, বলতে ইচ্ছে করে তোমাকে খুব মনে পড়ে। আপনারা যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।